বেগম খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কতটুকু সামাল দিতে পারবেন তারেক রহমান? এই প্রশ্ন যখন জনমনে, তখন বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, সেই সাথে দূরে থেকে দল পরিচালনার মধ্য দিয়ে তারেক রহমান এখন পরিণত রাজনীতিক। তবে এখনো আসেনি মূল্যায়নের সময় বলছেন তারা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ধূমকেতুর মতো আবির্ভাব নয়, এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর দূর থেকে দলকে সংগঠিত করেছেন একক প্রত্যক্ষ নির্দেশনায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির মাঠে এখন তার দৃঢ় অবস্থান। মায়ের বিয়োগের পর কি নিঃসঙ্গ শেরপা তারেক রহমান? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কেননা এতদিন তো মা বেগম খালেদা জিয়া ছিলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রতিহিংসার রাজনীতির নানা মুহূর্তে অন্তত ছায়া হয়ে। সংকটের প্রয়োজনে সব সময় পেয়েছেন মায়ের পরামর্শ। ৭১ সালে কিন্তু এখন কি করবেন তিনি? একদিকে কাঁধে বিএনপির মতো বড় দলের দায়িত্ব, আরেকদিকে আসছে জাতীয় নির্বাচন, নতুনের হাতছানি। রাজনীতি নিয়ে যারা ভাবেন, বিশ্লেষণ করেন, তাদের কাছে তারেক রহমান এখন পরিণত। ৯১ সাল থেকে যদি আপনি ধরেন আজকে ২০২৫, প্রায় ২৫ বছর এবং ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার একটা ব্যক্তিকে এমনি নিজেই সামর্থ্যবান দল পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য। এখন কতটা দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকেই দলের কাণ্ডারির ভূমিকায় তারেক রহমান। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। যদিও এরা অনেক আগেই রাজনীতিতে আগমন তার, সেই ৯১তে মা বেগম খালেদা জিয়া যতগুলো আসনে ভোটে লড়েছেন সব জায়গায় সমন্বয়ক ছিলেন তিনি। এরপর ২০০১-এর নির্বাচনে বিজয়ী হয়ে জোট সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে তৃণমূল কর্মী সভা করেছেন, তৈরি করেছেন দলের নেতাকর্মীদের ডিজিটাল তথ্য ভাণ্ডার। মাঠের রাজনীতিতে এভাবেই তার আবির্ভাব। এরপর বিদেশ থেকে দল পরিচালনা, আর এখন দেশে ফিরে দলের হাল ধরা। এত সব অভিজ্ঞতা নিয়েই শুরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভবিষ্যৎ পথ চলা। কঠিন সময়গুলো পার করা, এই কঠিন সময়গুলো তাদেরকে এমন এক বেনিফিট দিয়েছে, যে বেনিফিট যদি ওনারা ক্যাপিটালাইজ করতে না পারেন, এটা যেমন বিএনপির দুঃখ, যেমন তারেক রহমান বিএনপির নেতৃত্বের দুঃখ, সেমনি বাংলাদেশের মানুষের জাতীয়ভাবে দুঃখ। সেই সাথে এই বিশ্লেষক বলছেন যে শূন্যতা তৈরি হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে, তা টের পাওয়া যেত যদি দেশের মাটিতে না থেকে দলকে নেতৃত্ব দিতেন তারেক রহমান। যেহেতু এখন তিনি দেশে, এরই মধ্যে এর প্রভাবও পড়তে শুরু করেছে। অনেক বেশি শৃঙ্খলা চলে আসবে দলের মধ্যে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।